আসলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই এটা বলা লাগে যে আসলে বাংলাদেশের এই ধরনের খেলা দেখতে দেখতে আমরা আসলে এখন বিরক্ত হয়ে গেছি। আমরা এখন আর বাংলাদেশের খেলাটা দেখতেই পছন্দ করি না। তারপরও যেহেতু নিজের দেশের খেলা আমরা কিছুটা খোঁজখবর রাখি এবং দেখি যে ক্রিকেটে আপসেট থাকে, কিন্তু আজকে যে অবস্থা হলো, আজকে যে আমেরিকার সাথে হারলো, এটা আসলে আমার মনে হয় দীর্ঘদিনের একটা প্রভাব এটার মধ্যে আছে। মানে আমাদের ব্যাটসম্যানরা নিজেরা এখনও দায়িত্ব নিয়ে ব্যাটিং করাটা শিখতে পারে নাই, আমাদের ওপেনাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতেছে না। আর একটা ব্যাপার কি, আমরা ওই জুনিয়র ক্রিকেটার বলতে বলতে আসলে ওদের দায়িত্বটা আমার মনে হয় না ওরা নিজেরা বুঝতে পারে। ওরা নিজেদেরকে জুনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ব রাখে, আর মনে হয় যে সিনিয়ররাই ওদেরকে তুলে দিবে। জুনিয়ররা এখনও মানে তাদের মনে হয় যে এখনও তারা জুনিয়র, কিন্তু আমরা যদি বাইরের কান্ট্রিগুলোতে দেখি তারা কিন্তু খেলা শুরু করার 1 বছর পার হইলে তারা কিন্তু নিজেরা দায়িত্ব নিয়ে খেলতে শিখে যায়। কিন্তু বাংলাদেশে এটা আমি কখনোই দেখি না। তারা নিজেদেরকে সবসময় জুনিয়র হিসেবে ভাবে, এই কারণেই হয়তো তাদের ব্যাটিংয়ে এবং মানে খেলাধুলায় তাদের মধ্যে দায়িত্বশীলতার প্রভাবটা কখনোই দেখি না। তো আজকের খেলায় আমরা এটাই দেখতে পেলাম আর কি, মানে তারা দায়িত্ব নিয়ে যদি খেলাটা খেলতো, তাদের মধ্যে যদি ওরকম একটা স্পৃহা থাকতো, আমার মনে হয় তারা ভালো করতে পারতো। তারপরেও শুভকামনা বাংলাদেশের জন্য, যেহেতু আমাদের দেশ। আমার সবসময় প্রত্যাশা ছিল বাংলাদেশের কাছে। আমি মনে করি বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াতে পারবে, বাংলাদেশের এই ক্যাপাবিলিটি আছে। তাও অন্য কোনো টিমের কাছে যদি আমি হোঁচট খেতাম, সেটা আমার জন্য আরও একটু স্বাচ্ছন্দ্যের একটা বিষয় হতো। যুক্তরাষ্ট্রের কাছে হারলে আমার মনে হয় টিমের মোরালটা একটু ডাউন হয়ে যাবে। তো যুক্তরাষ্ট্রের সাথে হার জিত বা এটা নিয়ে সেভাবে প্রতিক্রিয়া দেখানোর কিছু নয়। আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে আসলে বাংলাদেশ এখন তাদের যে পর্যায়টা, এই পর্যায়ে এখন সেটাতেও নাই তারা। মানে দিন দিন এটা ইনক্রিজের বদলে ডিক্রিজটা হচ্ছে। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, শ্রীলঙ্কার স্কুল ক্রিকেটটা কত উন্নত, তাদের ফ্যাসিলিটিস আছে এবং এই জন্য তারা রিপ্লেসমেন্টটা পায় সঠিক সময়ে। কিন্তু বাংলাদেশে ওই ধরনের কোনো রিপ্লেসমেন্ট পাবেন না। আমার কাছে মানে সর্বোচ্চ 2টা ম্যাচ জিততে পারে। আগে আমরা যেরকমভাবে খেলা দেখতাম ছোটোবেলায়, এখন এই খেলার প্রতি বা ক্রিকেটের প্রতি আগ্রহটা হারিয়ে গেছে। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগে মানে আমাদের প্রতি অনেক ইমোশন ছিল, যেমন আমি পেপার কাটিং কেটে রাখতাম একটা সময়, খেলোয়াড়দের পোস্টার লাগাতাম, কিন্তু এখন হয়তো খেলাও দেখা হয় না এরকম একটা মানে, কারণ মানে অনেক ধরনের বিষয় আছে। অভ্যন্তরীণ কোন্দল যখন অনেক বেশি হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে মানে স্বাভাবিক খেলা টেন্ডেন্সিটা থাকে না। তো আমি যেটা দেখেছি সাম্প্রতিক সময়ে গত 2-3 বছর ধরেই, আমি অন্য কিছু যদি বাদ দিয়ে দিই, তাদের ইন্টারনাল যেই মানে সমীকরণটা তাদের মিলছে না, সিনিয়রদের মধ্যে দ্বন্দ্ব আছে। তো স্বাভাবিকভাবে তারা যদি নিজেরাই নিজেদের খেলাটা স্বাভাবিকভাবে মেলে ধরতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই নিজেদের মধ্যে ইউনিটি রাখতে হবে। একটা স্পোর্টস মানে হচ্ছে একটা ইউনিটি গেম। সো ইউনিটি না থাকলে আমার মনে হয় না যে সেখান থেকে ফিউচারে ভালো কিছু আসবে। আর জুনিয়র যারা আছে তারা তো সিনিয়রদের দেখে শিখবে। সমর্থক হিসেবে আমাদের সবসময় প্রত্যাশা থাকে আমাদের দল সব ভালো করুক বা জিতুক। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে খেলাতে হার জিত সবসময় থাকে। তো একজন সমর্থকের জায়গা থেকে আমরা অলওয়েজ চাই আমাদের দল জিতুক, কিন্তু কিছু কিছু হার থাকে আসলে যে জায়গাটাতে আমাদের মেনে নিতে একটু সমস্যা বা কষ্ট হয়। সেটা হলো ইউএসের মতো একটা দল, যারা ক্রিকেট বিশ্বে নতুন এবং যারা বাংলাদেশের স্ট্যান্ডার্ডের সাথে অনেক পিছায় আছে, এমন একটা দলের সাথে বাজেভাবে হেরে যাওয়ার পর অবশ্যই আমাদের ভালো লাগবে না, ভালো লাগার কথাও নয়। তো একইভাবে আমাদের আসলে ভালো লাগে নাই, এবং আমাদের কাছে প্রত্যাশা যেটা ছিল বাংলাদেশ দলের কাছে, অবশ্যই আমাদের প্রত্যাশাটা মেটাতে পারে নাই বাংলাদেশ দল। শুরু করব, যেহেতু আমাদের আজকে এই ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সিরিজ, তা আমরা পরবর্তীতে আমাদের বিশ্বাস যে আমরা পরবর্তীতে জয়লাভ করব। এখন প্রথমে যে আমরা হারছি এটা নিয়ে আমাদের তেমন কোনো নাই, হারার পরে আসলে বিজয়টা সেভাবেই আনা যায়। আর আমরা আশা করি বাংলাদেশ দলের কাছে বিজয় নেক্সট থেকে আমাদের বিজয়ের পতাকা আমরা উড়াবই।